নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ঝিঙে দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রান্না আপনাদের তৈরি করে দেখাবো। সাধারণ উপকরণ দিয়ে তৈরি, নামমাত্র মশলায় বানানো অসাধারণ স্বাদের একটা রান্না, যা গরম ভাতের সাথে হোক অথবা রুটি পরোটার সাথে দারুণ মজার খেতে লাগে। এই রান্না শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে দেয়। তো রান্নাটা করবার জন্য আমি এখানে দুটো মাঝারি মাপের ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়ে ঝিঙেগুলোকে খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি। দুটো ঝিঙেকেই এভাবে ছোট ছোট টুকরোয় প্রথমে কেটে নেব। এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি। ডালগুলো আমি আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায়। এবার ডাল বেটে নেব, সেজন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে ডালগুলো আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ নুন। এবার বেটে নেব। ডাল বাটাটা একদম মিহি করে বাটবার দরকার নেই, এরকম একটু দানাদার করে ডালটা বেটে নিতে হবে। এবার বেটে নেওয়া ডাল আমি একটা বাটিতে ঢেলে নিয়ে এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ডালটা যদি একটু ফেটিয়ে নেন, দেখবেন ডালের বড়াগুলো ফুলবে আর বেশ নরম হবে। এবার একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে ডালের মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে তেলের মধ্যে ছেড়ে বড়ার আকারে এগুলোকে ভেজে নেব। লো মিডিয়াম আঁচে বড়াগুলো ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিয়ে অপর সাইডও ভেজে নেব। বড়ায় সুন্দর ভাজা রং না আসা পর্যন্ত এভাবেই উল্টে পাল্টে ডালের বড়াগুলো ভাজবো। ডালের বড়াগুলো আমি দেখুন লাল লাল করে ভেজেছি। এবার ভাজা বড়াগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। ভাজা বড়াগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াই থেকে আমি কিছুটা তেল কমিয়ে রেখেছি। এবার বাকি তেলে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। এর মধ্যে অল্প নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ঝিঙেগুলোকে একটু সময়ের জন্য ভেজে নেব। নুন হলুদ ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে এবার কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে এভাবে করে ভাজলে পরে দেখবেন ঝিঙে থেকে জল ছাড়বে আর তাড়াতাড়ি ঝিঙেগুলো মজে যাবে। তবে মাঝে মাঝে ঢাকা সরিয়ে টুকরোগুলো অবশ্যই কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। তারপর আবারও কড়াইটা ঢেকে দিতে হবে। রান্নায় দেবার জন্য আমি একটা গ্রাইন্ডার জারে নিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত দানা আর 1 টেবিল চামচই নিয়ে নিচ্ছি রোস্টেড সাদা তিল। তিলগুলোকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। চাইলে শুধু পোস্ত বা শুধু তিল দিয়েও এই রান্নাটা করা যাবে। যেহেতু পোস্তর দামটা অনেক বেশি, তাই আমি এখানে পোস্ত আর তিল দুটো মিশিয়ে নিয়েছি। এতে টেস্টে কোনো ডিফারেন্স আসবে না। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর অল্প নুন আর একটু জল দিয়ে এবার সব একসাথে বেটে নেব। সব একসাথে বেটে দেখুন আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এদিকে ঝিঙেটাও ভাজা হয়ে গেছে। প্রায় 3-4 মিনিট এভাবে করে আমি ভেজেছি। দেখুন ঝিঙেগুলো বেশ সুন্দরভাবে মজে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটা মুগ ডাল। মুগ ডাল থেকে কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর পেস্ট করে রাখা সেই তিল পোস্তর মিশ্রণটা দেবার পর সব একসাথে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট কষাবো। 1-2 মিনিট কষিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। জারে কিছুটা মিশ্রণ লেগেছিল, তাই আমি জার ধুয়েই এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ কিন্তু এই রান্নাটায় একটু বেশি দিতে হবে, কারণ মুগের বড়াগুলো বেশ খানিকটা জল টানবে। সুন্দর ফ্লেভারের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিইনি, গোটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন আরও একটু নুন। এবার সব একটু মিশিয়ে দিয়ে ভেজে রাখা মুগের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দেবার পর ঝোলের মধ্যে বড়াগুলো একটু ডুবিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে রান্না করব। বড়াগুলো ঝোল টেনে ফুলে নরম না হওয়া পর্যন্ত কিন্তু এভাবেই ঢাকা দিয়ে এটা রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ঝোল টেনে বড়াগুলো কিন্তু সাইজে একটু ফুলে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি। এই রান্নায় অবশ্যই একটু মিষ্টি দিতে হবে। মিষ্টি না দিলে এটা কিন্তু পানসে খেতে লাগবে। তবে মিষ্টির পরিমাণ অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দেবার পর কড়াইটা কম আছে আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি।
1 মিনিট পর কড়াইয়ের ঢাকা সরিয়ে কয়েকটা ভাজা বড়া আমি ছোট ছোট টুকরো এর মধ্যে ছিঁড়ে দিচ্ছি। খাবার সময় এগুলো মুখে পড়লে বেশ ভালো লাগে। সব একটু মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দেবো। অবশ্যই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। অফ করে দিবার পর এর উপরে 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। কাঁচা সর্ষের তেলটা দেবার পর এর সাথে একটু মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা তুলে নেব। গরম ভাত বা রুটির সাথে এই রান্নাটা খুবই ভালো লাগে। বিশেষ করে এই গরমে যারা হালকা আর পৌষ্টিক খাবার পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো। একদম নামমাত্র মশলায় বানানো সুস্বাদু নিরামিষ খাবার। ঘরে অবশ্যই রান্নাটা ট্রাই করবেন বন্ধুরা। আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।